আচ্ছা, 92 নম্বর বেদাত, সেটা হলো হায়েজ অবস্থায় একই মজলিসে একসাথে স্ত্রীকে 3 তালাক দেওয়া। এটা আরেকটা বেদাত। হায়েজ অবস্থায়, মাসিক অবস্থায় তালাক দেওয়া জায়েজ নেই, হারাম। হায়েজ অবস্থায় তালাক দেওয়া যাবে না। তালাক অবশ্যই দিতে হবে পবিত্র অবস্থায়, তোহর অবস্থায়, এবং ওই তোহরে যেই তোহরে মিলিত হয় নাই। হায়েজ অবস্থায় তো মিলিত হওয়াটা হারাম এবং এটা জঘন্য অপরাধ, এটা সম্পূর্ণরূপে হারাম। আর পবিত্র অবস্থায় ওই তোহরে তালাকটা দিতে হবে যেই তোহরে মিলিত হয় নাই। এখন যেই তোহরে মিলিত হয়েছে অথবা হায়েজ অবস্থায়, এরকম অবস্থায় তালাক দিলে এটা বেদাত হবে। বুঝে আসছে? আবার পাশাপাশি একসাথে স্ত্রীকে 3 তালাক দেওয়া, যে এখন এক বৈঠকের মধ্যে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এটা বেদাত। এটা মারাত্মক গুনাহের কাজ। তারপরে তালাক নিয়ে ঠাট্টা করা, ইমান চলে যাবে। কারণ তালাক দিনই বিষয়। কেউ কেউ বলে যে তোরে তালাক, তোর বাপের তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, ইমান চলে যাবে। তালাক নিয়ে সে ঠাট্টা করছে আল্লাহর দিন নিয়ে। এটা আল্লাহর দিন, এটা হাসি তামাশার, খেল তামাশার বিষয় না। তারপরে কেউ কেউ 3 তালাক, তোর 10 তালাক, 100 তালাক, এটা তালাক নিয়ে তামাশা করার কারণে, ঠাট্টা করার কারণে তার ইমান ভেঙে যাবে, ইমান চলে যাবে। এই জন্য যদি স্বাভাবিকভাবেও একসাথে স্ত্রীকে 3 তালাক দেয়, এটা সকল মাযহাবের ঐক্যমতে, সকল আহলুল ইলমের ঐক্যমতে এটা বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তালাকের 1 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দিবে যাতে তারা ইদ্যত পালন করার সুযোগ পায়। ইদ্যত পালন করার দিকে লক্ষ্য রেখে তোমরা স্ত্রীদেরকে তালাক দিবে। তাহলে ইদ্যত পালন করার দিকে লক্ষ্য রাখা মানে হায়েজ অবস্থায় দেওয়া যাবে না, যেই তোহরে মিলিত হয়েছে ওই তোহরেও দেওয়া যাবে না। এখন কথা হলো, এখানে 2টা বেদাতের কথা বলছি আমরা। একটা বেদাত বলছি হায়েজ অবস্থায় অথবা যেই তোহরে মিলিত হয়েছে ওই অবস্থা, অথবা নেফাস অবস্থা। নেফাস অবস্থায় তালাক দেওয়া যাবে না। নেফাস হলো সন্তান হওয়ার পরে স্ত্রীদের যেই অপবিত্রতার অবস্থাটা, এটাকে শরীয়তের ভাষায় বলা হয় নেফাস। তাহলে হায়েজ, নেফাস এবং ওই তোহর যেই তোহরে মিলিত হয়েছে, এই 3 অবস্থায় তালাক দেওয়া যাবে না। এই 3 অবস্থায় তালাক দিলে এটাকে বলা হয় তালাকে বেদঈ, বেদাতি তালাক, এটা বেদাত। এখন এই 3 অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হবে কিনা, এ ব্যাপারে আহলুল ইলমদের বিরাট ইখতিলাফ আছে। তবে জমহুর আহলুল ইলমদের মত যে এই অবস্থায় তালাক দিলে তালাকটা পদ্ধতিটা বেদাত, এটা তালাক হবে। মানে হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় অথবা এমন তোহরে যে তোহরে মিলিত হয়েছে, যদি তালাকটা দেয় তাহলে তালাক কার্যকর হবে কিনা, তার পদ্ধতিটা, সিস্টেমটা বেদাত হয়েছে, কিন্তু তালাকটা কার্যকর হবে কিনা এই ব্যাপারে আহলুল ইলমদের 2টা মত আছে। তবে জমহুর, অধিকাংশ আহলুল ইলমের মত হলো এই অবস্থায় তালাক দিলে সে গুনাহগার হবে, বেদাত হবে, কিন্তু তালাক হয়ে যাবে। তবে আপনার অনেক সাহাবায়ে কেরাম, অনেক আহলুল ইলমের মত হলো এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না, তালাক বাতিল। যেমন এই ব্যাপারে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ফতোয়া হলো তালাক হবে না। তারপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মত হলো ফতোয়া হবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তারপরে সৌদি আরবের সর্বোচ্চ ফতোয়া পরিষদ, ফতোয়া আল্লাজনা আদ-দাইমা, এদের ফতোয়া হলো যে তালাক অবস্থায়, হায়েজ অবস্থায়, নেফাস অবস্থায় অথবা যেই তোহরে মিলিত হয়েছে এরকম অবস্থায় তালাক দিলে, যেহেতু তার পদ্ধতিটা বেদাত হয়েছে, ওই বেদাতের কারণে তার তালাক হবে না। আর অনেক আহলুল ইলমের মত হলো তালাক হবে। তা আমাদের কথা হলো তালাক হওয়া না হওয়া ওই মাসালা না, মূল মাসালা হলো যে এই অবস্থায় তালাক দিলে বেদাত হবে, এটা একটা বেদাত। আরেকটা বেদাত হলো এখানে একসাথে 3 তালাক দেওয়া। ইসলাম একসাথে 3 তালাক দেওয়ার সিস্টেম করে নাই। ইসলামের সিস্টেম হলো তালাক দিবে একবার, একটা, এভাবে 3 বার তালাক দিবে। এখন 3 বারের তালাক একবারে দিয়ে দিছে, এই কাজটা সে বেদাত করছে, এই কাজটা
বেদাত করছে। এখন 3 বারের তালাক একবারে যদি দিয়ে দেয় তালাক হবে কিনা, এটাও আহলুল ইলমদের মধ্যে ব্যাপক ইখতিলাফ আছে। এই ক্ষেত্রে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, শাইখ আস-সাদি রাহমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ, ওনাদের ফতোয়া হলো যে 3 বারের তালাক যদি একবারে দিয়ে দেয় তো 1 তালাক হবে, একবারের তালাক হবে। একবারে যদি 100 বারও তালাক দেয় তো তালাক একবারে হয়েছে। তবে অনেক জমহুর আহলুল ইলমদের মত হলো না, সে 3 বারের কাজ একবারে করে ফেলছে, কেউ 3 বেলার ভাত 1 বেলা খাই ফেলছে, তো সে খাইছে, তো খাওয়া তো হয়ে গেছে। এই জন্য অনেক আহলুল ইলমের মত হলো 3 তালাকে কার্যকর হবে। সে কাজটা বেদাতে কাজ করছে, কাজটা অবৈধ করছে, যে 3 বারের কাজ একবার করছে, কিন্তু সে কাজটা যেহেতু একবারে করে ফেলছে এজন্য 3 তালাকে কার্যকর হবে। অনেক আহলুল ইলমের এটাও মত আছে, এ ব্যাপারে একতলাফ আছে। আমাদের আলোচনার বিষয় হলো তালাক হয়েছে কি না হয় নাই, কয় তালাক হয়েছে এটা মুখ্য বিষয় না, কিন্তু সেই যে 3 বারের কাজটা একবারে করছে এটা বেদাত।